কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিলেন, প্রথম নির্দেশ দিলেন ইকরা, পড়ো। রিড দ্য নেম অফ ইয়োর লর্ড হু ইজ ইয়োর ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। টুমোর ইউ রিড টুমোর ইউ লার্ন, আপনি যত পড়বেন তত জানবেন, যত জানবেন মানাটা আল্লাহ তাআলা আপনার জন্য তত সহজ করে দেবেন। অনেকে বলে যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম, এটা একটা বাঁকামো কথা। জানার নামও ইসলাম, মানার নামও। আপনি যদি না জানেন আপনি মানবেন কেমনে? আপনি যদি ওযুটা কেমনে করতে হয় জানেন না, আপনি কেমনে নামাজ আদায় করবেন? সেজদা দিবেন কতটুকু সময় ওয়েট করবেন, দুই সেজদার মাঝে কি তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা আযীমটা কিভাবে বলবেন, এই নিয়ম নীতি পদ্ধতিগুলো যদি আপনি না জানেন আপনি কি সঠিকভাবে মানতে পারবেন? আমরা যে নামাজ পড়ি আমাদের এই নামাজ কতটুকু আল্লাহর কাছে মঞ্জুর হয় এটা আল্লাহ তাআলা ভালো জানেন। অথচ আল্লাহ রসুল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ আদায় করো যেইভাবে আমি রসুলকে তোমরা নামাজ পড়তে দেখো। সুবহানাল্লাহ। রসুল যেরকম নামাজ পড়েছেন আমরা কি সেরকম নামাজ পড়তে পারতেছি? নামাজের ভিতরে যদি আমরা একটু ইমাম সাহেব ছোড়াটা লম্বা করে দেয় তাইলে সমালোচনা শুরু। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা তিলাওয়াত করতেন নামাজে। কখনো কোনো দিন আল্লাহ নবীর উপরে কেউ কথা বলা তো দূরের কথা, টু শব্দ করার সাহস পাই নাই, কারণ তারা কোরআন বুঝতো, আল্লাহর বক্তব্য ছিল। সূরা হুজরাত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাযহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা সূরা হুজরাতের 2 নম্বর আয়াত জানিয়ে দিলেন, এখনো আল্লাহ তাআলা যাওয়ার ব্যাপারে কবুল করে নাই, তবে অনেক ব্যক্তির মুখে শুনেছি এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের সঙ্গে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সূরা হুজরাতের এই 2 নম্বর আয়াতটা এখনো স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, পৃথিবীতে যারা ঈমানের দাবি করো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার আমার নবীর কণ্ঠস্বরের উপরে যেন তোমাদের কণ্ঠস্বর না ওঠে, আমার নবীর গলার উপরে যেন তোমাদের গলা না ওঠে, আমার নবীর কথার উপরে যেন তোমাদের কথা না হয়, আমার নবীর উপর দিয়ে যদি তোমরা কথা বলো আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমরা যদি নবীর উপরে কলম ধরো, নবীর উপরে মাতব্বারি করো, নবীর কথার উপর দিয়ে কথা বলো, আন তাহবাতা আমালুহুম, তোমাদের জীবনে যত ভালো কর্ম ছিল আমি আল্লাহ ওগুলো নষ্ট করে দেবো। নাউজুবিল্লাহ। নবীর সামনে কথা বলতে তারা ভয় পেত। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে সাবিত বিন কায়েস। নাম কি? সাবিত বিন কায়েস নামক একজন আল্লাহ রসুলের সাহাবী। হঠাৎ করে তিনি মসজিদে নামাজে আর জামাতে আসেন। মসজিদের জামাতে নামাজের ব্যাপারে যতগুলো ইতিবাচক শিক্ষণীয় দিক আছে তার ভিতরে অন্যতম একটা দিক হচ্ছে একে অন্যের সংবাদ নেওয়া যায়, খোঁজ নেওয়া যায়। একজন নিয়মিত মুসল্লি হঠাৎ করে যদি সে নামাজে অ্যাটেন্ড না করে, আমরা তার ব্যাপারে এই ধারণা পোষণ করি হয়তোবা তিনি অসুস্থ, নতবা হয়তো কোনো আত্মীয় বাড়ি গিয়েছেন। ঠিক কি না? হঠাৎ করে দেখা গেল আল্লাহর হাবিবের সাহাবী হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদের নামাজে জামাতে আর আসেন না। একদিন 2 দিন যখন গেল, আল্লাহর হাবিব 2 জন সাহাবীকে সংবাদ নেওয়ার জন্য পাঠায় দিলেন। একটা প্রতিনিধি দল পাঠায় দিলেন, যাও আমার সাবিত অসুস্থ কিনা দেখো তো, একটু খোঁজ নিয়ে দেখো। সেই সাহাবী
একামত শুরু হয়ে গেলে পারে সহ্য হয় না, দৌড়ায় মসজিদে জামাতে হাজির হয়ে যায়। আজ 2-3টা দিন লক্ষ্য করতেছি মসজিদে আসে না, সমস্যাটা কি একটু খোঁজ নিয়ে দেখো তো। সঙ্গে সঙ্গে যখন সাহাবীদের একটা প্রতিনিধি দল আল্লাহর নবীর পরামর্শ অনুযায়ী সাবিত বিন কায়েস নামক সাহাবীর কাছে গেলেন। সাবিত বিন কায়েস নামক সাহাবী বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেতে আমি ভয় পাচ্ছি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন কেন? সঙ্গে সঙ্গে তিনি বললেন, কেন তুমি কি কোরআনের আয়াত শুনোনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইমানদারেরা খবরদার আমার নবীর কণ্ঠস্বরের উপরে যেন তোমার কণ্ঠস্বর উঁচু না হয়ে যায়। যদি এইটা করে ফেলো তোমার জীবনে যত ভালো আমল আছে আমি আল্লাহ নষ্ট করে দেব। সাবিত বিন কায়েস ভয় পেতেন, তার কারণ তাফসিরে মুফাসসির উল্লেখ করেছেন, সমাজে এমন কিছু লোক থাকে যে উচ্চ ভাষায় কথা বলে, যার স্বরটা একটু উঁচু, আস্তে বললেও জোরে শোনায়। এই রকম লোক আছে না নেই? আছে না? অনেকে দেখবেন নরম স্বভাবের, আস্তে আস্তে কথা বলে, জোরে বলতে বললেও আস্তে বলে, মানে ওনার স্বভাবগত এই বিষয় এটা। আবার অনেকে আছে যে ওনার গলা একটু জোরই বেশি, খুব জোরে জোরে কথা বলে। আমাদের গ্রামে এরকম লোক আছে 2টা, মানে মোটামুটি আকারে একটু ছোটোখাটো কোনো মাজলিস জলসায় কথা বলতে গেলে, কোনো অনুষ্ঠানে কথা বলতে গেলে মাইক লাগবে না, এরকম আর কি। আল্লাহ রসুলের সাহাবী সাবিত বিন কায়েস ছিলেন অনেকটা এরকম, যে তার আওয়াজটা একটু বড় হতো, উঁচু হতো, তিনি একটু আওয়াজে কথা বলতেন, অনিচ্ছাকৃত এটা তার গলা থেকে সাউন্ড বেরোতো একটু বেশি, একটু উঁচু স্বরে কথা বলতেন। এই আয়াতটা নাযিল হওয়ার পরে তিনি আল্লাহ রসুলের সামনে আর বসতেন না, এই ভয়ে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, কারণ নবীর গলার উপরে, কণ্ঠস্বরের উপরে যদি আমার কণ্ঠস্বর উঠে যায়, আন তাহবাতা আমালুহু, আল্লাহ তাআলা আমার জীবনের ভালো কাজগুলো সব নষ্ট করে দেবেন। না জানি আমার জ্ঞানের বাইরে আমার আমলগুলো নষ্ট হবে, এবং আল্লাহ বলছেন ওয়া আনতুম লা তাশউরুন, তোমার যে আমল নষ্ট হয়ে যাবে তুমি টেরও পাবা না। তোমার গলা যদি নবীর গলার উপরে, স্বরের উপরে ওঠে, তোমার আমল আমি আল্লাহ বরবাদ করে দেবো। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি টেরও পাবা না, তুমি বুঝতেও পারবা না। এই ভয়তে আমি নবীর সামনেই যাই না, যে অনিচ্ছাকৃতভাবে যদি আমার কণ্ঠস্বরটা নবীর গলার উপরে উঠে যায়। সম্মানিত ভাইয়েরা, তারা ইসলাম বুঝতো, তারা কোরআন বুঝতো, নবীর সম্মান বুঝতো, আলেম ওলামার সম্মান বুঝতো। কিন্তু আমাদের বর্তমানে যে অবস্থা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে নবী নাই, কিন্তু নবীদের জায়গাটা আল্লাহ তাআলা, আল্লাহর নবী ঘোষিত আল্লাহ তাআলা এই জায়গাটা, নবী এই জায়গাটা আলেমদেরকে তিনি দায়িত্ব দিয়েছেন। নবীদের কাজগুলো আলেমেরা সেই দাওয়াতি কাজের আঞ্জাম দিচ্ছেন। সুতরাং নবীর উপরে যেরকম স্বর তোলা উচিত নয়, আপনার যিনি এলাকায় যিনি ইমাম সাহেব হবেন, যিনি আলেম হবেন, তার কথার উপরেও কথা উঁচু করা শরীয়ত অনুমোদিত নয়। এটা ঠিক বলতেছেন, বাট এটা আমরা আমল করতে পারি না। আমি এটা আপনাদেরকে নসিহা করতেছি এই কারণে, কারণ আপনাদেরকে সতর্ক করি যে আপনারা যদি কোনো আলেমের সঙ্গে যদি কখনো আওয়াজ দিয়ে কথা বলেন, বেয়াদবিমূলক কর্ম যদি করে ফেলেন, কোরআনের এই আয়াত অনুযায়ী প্রমাণিত, আল্লাহ তাআলা আপনার জীবনের আমলগুলো সব বরবাদ করে দেবেন, আপনি টেরও পাবেন না। সুতরাং সাবধান হওয়া লাগবে। নবী আলাইহিস সালাম তিনি লম্বা করলেও কৈফিয়ত নাই, ছোট করলেও কৈফিয়ত নাই, কিন্তু আমাদের একটু 19-20 হলি কৈফিয়ত আছে না নেই? সে লোকটা চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা বসে আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু 5টা মিনিট 7টা মিনিট যদি একটু 19-20 হয়, তাইলে আমাদের খুব সমস্যা। সম্মানিত ভাইয়েরা, যতদিন জীবিত থাকবেন ব্যস্ততা আপনাকে কোনো দিন ছাড়বে না,
কোনোদিন আপনি ফ্রি হতে পারবেন না, কিন্তু এর মধ্য থেকে আপনি যে আল্লাহর গোলাম সেটার প্রমাণ আপনার কর্মের মাধ্যম দিয়ে আপনাকে দেওয়া লাগবে, ঠিক কি না? আপনি কি কিয়ামতের দিনে এই এক্সকিউজ আল্লাহর সামনে দাঁড় করাইতে পারবেন যে আল্লাহ আমি একা মানুষ ছিলাম, খুব ব্যস্ত, 2-3টা বাচ্চা কাচ্চা আল্লাহ তুমি যাই দিছিলা সবই তো মায়ায়, আমি তো চাষবাস করছি একা, সব কিছু কইরা পরে শেষ পর্যন্ত যাইয়া মসজিদে নামাজ আদায় করতে যেতে পারি নাই, আল্লাহ কি আপনার এই অজুহাতটা নেবেন নাকি? এই জন্যে এই বিষয়গুলো আমাদের লক্ষণীয়, আমরা যেন জ্ঞান বহির্ভূতভাবে আমরা আমাদের আমলগুলো নষ্ট করে না ফেলি। আল্লাহ যেন এগুলো বোঝার তৌফিক দেয়। পড়েন আমিন।